সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী ধাপের হাট। এটা শুধু বগুড়ার ঐতিহ্যবাহী ধাপের হাট না, এটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট, বগুড়ার ধাপের হাট। আর এই ধাপের হাটের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ধাপ সুলতানগঞ্জ হাট। আজকে আমি আপনাদের এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো আসলে এই হাটে কি কি পাওয়া যায় এবং দৈনন্দিন কি কি জিনিসপত্র এই হাটে রয়েছে। বগুড়া আঞ্চলিক ভাষায় ঝাঁকা, আমরা যে মাথায় এটা দিছি এটার নাম কি? মাতুল। এই মহিষের মাংস খাওয়ার পরে আমি বুঝতে পারতেছি কেন মানুষ দুধ থেকে মহিষের মাংস আর গরুর মাংস খাওয়ার জন্য এই হোটেলে আসে। গেঞ্জি আছে, শীতের গেঞ্জি আছে, শীতের শার্ট আছে। ধাপ সুলতানগঞ্জ হাট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী খ্যাত নাগর নদের কোল ঘেঁষে দুপচাচিয়া উপজেলার ধাপ নামক স্থানে সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার বসে। বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপ সুলতানগঞ্জ হাটটি ধাপের হাট নামে বেশ পরিচিত। এটি বগুড়া জেলা সদর থেকে প্রায় 21 কিলোমিটার পশ্চিমে এবং দুপচাচিয়া উপজেলা সদর থেকে 1.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। বর্তমানে এটি দুপচাচিয়া পৌরসভাধীন ধাপ মৌজার অন্তর্গত। হাটটির আয়তন প্রায় 13.55 একর। ঠিক কবে থেকে এই ধাপ সুলতানগঞ্জ হাটের সৃষ্টি তা জানা না থাকলেও জনশ্রুতি আছে যে পুণ্ড্ররাজ্যের মহান সাধক পুরুষ হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার এক সময়ের অল্প কিছুদিনের জন্য দুপচাচিয়া থানার ধাপ নামক স্থানে এসে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে এই স্থানে সুলতান মাহিসাওয়ারের ধাপের দরগা নামে পরিচিতি লাভ করে। আরো পরে স্থানটির নাম হয় ধাপ সুলতান। কথিত আছে এখানে ঢিবি বা ধাপের উপর হযরত শাহ সুলতান বলখি এর আস্তানা ছিল। এই আস্তানাকে ঘিরেই উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন এই হাটের সৃষ্টি হয়। ধাপ সুলতানগঞ্জ হাটটি নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি দ্রব্য ও পণ্যের কেনা বেচার জন্য আলাদা ও নির্দিষ্ট জায়গা রয়েছে। যেমন গরু কেনার জন্য গরু হাটি, ধান কেনার জন্য ধান হাটি, মাছ কেনার জন্য মাছ হাটি, মাংস কেনার জন্য মাংস হাটি, তরকারি হাটি, কাপড় হাটি ইত্যাদি। হাটে নিয়ে আসা বিভিন্ন পণ্যের অধিকাংশই দুপচাচিয়া ও এর আশেপাশের অঞ্চল থেকে উৎপাদিত। এছাড়াও বাইরে থেকেও কিছু পণ্য সামগ্রী আমদানি করা হয়। এই হাটে সুচ থেকে সাইকেল এবং গামছা থেকে জাল সবকিছুই বিক্রি হতে দেখা যায়। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত ধান, গম, সরিষা সহ বিভিন্ন মৌসুমের তরি তরকারি, মশলা, ডাল, শস্য, গ্রীষ্মকালীন ও শীতকালীন শাকসবজি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, খুরমা সহ হরেক রকমের মিষ্টি, পিঠা, দই, দুধ বিশেষভাবে তৈরি, ছিন্নি, মুড়ি, মুরকি, চিরা, কাঠের তৈরি জিনিস, কুলা, চালুন, দা, বটি, কোদাল সহ বিভিন্ন কৃষিকাজের জিনিস পাওয়া যায়। এছাড়া মাটির তৈরি জিনিস, হাড়ি পাতিল, হাঁস মুরগি, কবুতরের বাচ্চা, কোয়েল পাখি, বিভিন্ন ধরনের মাছ, মাংস, মশলা, শস্যের বীজ ইত্যাদি বিক্রি হয়। এছাড়া গরু, মহিষ, ছাগল ও ভেড়া বিক্রি হয়। হাটে আসা ক্ষুধার্ত লোকজনের ক্ষুধা নিবারণের জন্য বেশ কিছু হোটেলও আছে। এখানে বিভিন্ন ধরনের স্থানীয় খাবার পাওয়া যায়। এছাড়াও মাংস ও রুটি এখানকার একটি জনপ্রিয় খাবার। এই হাটকে কেন্দ্র করে একসময় মেলা বসত, যা ধাপের মেলা নামে পরিচিত ছিল। লোকজ সংস্কৃতি সকল কিছুই যেমন যাত্রা, সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, মাটির তৈরি বিভিন্ন জিনিস, খেলনা সামগ্রী ইত্যাদি দেখতে পাওয়া যেত। ধাপের হাট কেবল একটি বাজার নয়, এটি একটি ঐতিহ্য যেখানে মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতির এক সূত্রে গাথা। কৃষিজীবী ও ব্যবসায়ীদের জন্য এটি যেমন আয়ের প্রধান উৎস, তেমনি এটি গ্রামীণ বাংলার প্রাণ স্পন্দন হিসেবেও টিকে রয়েছে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের এই বিখ্যাত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ধাপের হাট? আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।